সমস্যাও নাই, কিন্তু আল্লাহ যদি ভুলে যান, এর জন্য আখিরাতের স্মরণ, আখিরাতের কাজ কিভাবে আমরা করতে পারি, অন্তরটাকে, কলবটাকে কিভাবে আখিরাতমুখী করতে পারি, দ্বীনের উপরে কিভাবে মজবুত থাকতে পারি, এই তালিম দেওয়ার জন্য আপনাদেরকে এত কষ্ট দেওয়া হয়। কি যে কষ্ট মানুষের হয় আমি চিন্তাও করতে পারি না। কত বড় লোক এই মাটির মধ্যে, কুয়াশার মধ্যে, ঠিক মতো ব্যবস্থা নাই, কিসের জন্য আসছে, কি পাওয়ার জন্য আসছে এই মাঠের মধ্যে? কেন? কলিজার মধ্যে কি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, কি যেন একটা তালাশ করতেছে তারা, তালাশ। আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, আমি ইন্তেকালের পরে যদি আমার কবরের উপরে তোমরা সবাই ফুল ছিটাও, গোলাপ দাও, সম্মান শ্রদ্ধা করো, আর আল্লাহ যদি আমাকে মাফ না করে, তোমাদের সম্মান ইজ্জতে আমার কোনো লাভ নেই। আর আমার ইন্তেকালের পরে তোমরা যদি আমার কবর মধ্যে ঝাড়ু মারো, ঝাঁটাও মারো, আর আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, তোমাদের এই সম্মানিত আমার, অসম্মানিত আমার কোনো ক্ষতি নেই। আসলে এটি হলো তাসাউফের মূল। এই যে এইমাত্র যে কথাটা বলছে এটার শেষ। আল্লামা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসাউফের মূল উদ্দেশ্য হলো গোড়ায় ফিরে যাওয়া। গোড়ায় ফিরে যাওয়া। কোথায়? গোড়া। প্রথম দুইটা অর্থ হতে পারে। এক অর্থ, একমাত্র প্রথম ছিল কি আল্লাহ, তার মানে হলো বন্দার খেয়াল খুশি সব আল্লাহ দিয়ে ফিরে যাওয়া, তারই অস্তিত্ব মনে করা, তার জন্যই কাজ করা। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, মানে একজন আবেদের দায়িত্ব হলো মাবুদের দিকে ফিরে যাওয়া, অন্য কোনো দিকে মনোনিবেশ না করা, সব সময় খেয়াল তার দিকেই থাকা। এই এক অর্থ। আর এক অর্থ হলো শিশুর মতো, মানে আমি যেরকম ছোট ছিলাম ওই সময় কেউ আমাকে তারিফ করলে, প্রশংসা করলে আমার মধ্যে কোনো ভাব সৃষ্টি হইতো না, খুশি হইতাম না। কে আমাকে তারিফ করতেছে এই কোনো টেনশন আমার মধ্যে ছিল না। আবার কে আমাকে গালি দিচ্ছে, কে আমাকে খারাপ বলতেছে, এই টেনশন আমার মধ্যে ছিল না। বাচ্চা যেরকম কেউ গালি দিলেও হাসে, আবার কেউ প্রশংসা করলেও কাঁদে, মানে কার প্রশংসায় এবং কার গালিতে তার মধ্যে কোনো প্রভাব ফেলে না। ঠিক তাসাউফের মূল এইটা, যে তার আত্মাকে, তার কলবকে এইভাবে তৈয়ার করা, কোনো মানুষের প্রশংসাও তার মধ্যে কোনো প্রভাব ফেলে না, কোনো মানুষের গালিতেও তার মধ্যে প্রভাব ফেলে না। এটা তাসাউফের মূল। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি আমার নিজের ইচ্ছাধীন অনেকটার জায়গায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আমার মধ্যে দুইটা জিনিস দিচ্ছেন, ইচ্ছা এবং অনিচ্ছা শক্তি, করা এবং না করার শক্তি। আবার কিছু আছে যার মধ্যে আমার কোনো শক্তিই নেই, যেমন আমি সুন্দর হব না কালো হব, এটা আমার এখতিয়ারের দিন না, এটা আমার ইচ্ছাধীন না। আমি উঁচা হব না খাটো হব, এটা আমার ইচ্ছাধীন না। আমি কতদিন বাঁচবো, কতদিন বাঁচবো না, এটা আমার ইচ্ছাধীন না। আমি কি খাবো কি খাবো না, এটা আমার ইচ্ছাধীন না। আমি আগামীকাল সুস্থ থাকবো না অসুস্থ হব, এটা আমার ইচ্ছাধীন না। দেখেন, আমার মধ্যে কিছু এমন জিনিস আছে যা আমার সাথেই জড়িত, কিন্তু আমার ইচ্ছাধীন না।
নাকি ভাই? আবার কিছু জিনিস আছে আমার ইচ্ছাধীন, আমি নামাজ পড়বো কি পড়বো না এটা আমার ইচ্ছাধীন, আমি রোজা রাখবো কি রাখবো না, আমি ভালো কাজ করব কি করব না, আমি চুরি করব কি করব না। কিছু কাজ আমার মধ্যে আমার ইচ্ছাধীন না, আবার কিছু কাজ আমার ইচ্ছাধীন। অথচ আমিই মানুষ, আমি একই জিনিস। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কাজ তো আমার ইচ্ছাধীনের মধ্যে রাখেন নাই, তা আমার এই কাজগুলো তো ইচ্ছার বাইরে রাখতে পারতেন, তা রাখলেন না কেন? যেরকম সুস্থ থাকবো না, অসুস্থ থাকবো, বেটে হব না লম্বা হব, কয়দিন বাঁচবো যেরকম কয়দিন বাঁচবো না, এইটা যেরকম আমার ইচ্ছাধীন না, আল্লাহ ইচ্ছা করলে তো আমার দ্বারা নামাজ পড়াতেও পারতেন, নাও পড়াতে পারতেন, রোজা রাখাতেও পারতেন, নাও রাখাতে পারতেন। পারতেন কি পারতেন না? তাহলে পরীক্ষা থাকতো না, এই এত নসিহতের প্রয়োজন ছিল না, এই বাড়ির থেকে এখানে আসার প্রয়োজন ছিল না, এই সাধনার কোনো প্রয়োজন ছিল না, জান্নাত জাহান্নামের কোনো আলাপ আর থাকতো না, ভালো মন্দের এই বয়ান আর দুনিয়াতে কোনো প্রয়োজন ছিল না। আমরা জবরে মহাজ হয়ে যেতাম। জবরিয়াদের আকীদা, জবরিয়াদের আকীদা হলো এই যে মানুষ পাথরের মতো, যেরকম পাথরকে এক জায়গার থেকে আর এক জায়গায় না সরালে পাথরের ইচ্ছা নিজে সরতে পারে না, ঠিক মানুষও কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না করালে মানুষ কিছু করতে পারে না। এই আকীদার মাসালা খুবই কঠিন। আর কাদরিয়াদের আকীদা কি? কাদরিয়াদের আকীদা মানুষের সব এখতিয়ার, সে যা ইচ্ছে তাই করতে পারে, এখানে আল্লাহর কোনো এখতিয়ার নেই। মানুষ স্রষ্টা, কাজেরও স্রষ্টা, সব কিছুর স্রষ্টা কে? মানুষ। এটা কাদরিয়াদের আকীদা। আর জবরিয়াদের আকীদা মানুষের কোনো শক্তিই নেই। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা চমৎকার আকীদা। কি আকীদা? যে মানুষ যখন কোনো কাজ করে, ইস্তেতাদ মাল ফেল না কবলাল ফেল, এটা কঠিন মাসালা আকায়েদের। কাজ করার শক্তি এটা আগের থেকে আমার মধ্যে আছে না কাজ করার ইচ্ছার পরে সেই শক্তিটা আসে? জাবরিয়াদের আকীদা হলো এইটা আগের থেকে বিরাজমান। কাজে যেহেতু আগের থেকেই বিরাজমান, সেখানে আমার কিছু নেই। আর আমাদের আকীদা হলো এই, যখন মানুষ ভালো কাজ করার ইচ্ছা করে তখন ওই কাজ করার শক্তি আল্লাহ প্রদান করেন। যখন মানুষ খারাপ কাজ করার ইচ্ছা করেন তখন আল্লাহ পাক ওই খারাপ কাজ করার শক্তি প্রদান করেন। এই ইচ্ছা শক্তি আল্লাহ পাক ডাইরেক্ট মানুষকে দিয়ে দিছেন। কেন দিছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা করতে চান এই ইচ্ছা শক্তি পেয়ে কে ভালো কাজ করে, কে করে না, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না। আমি আর একটা উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ, কথা পড়েন না শুনুন। আমি কিন্তু পড়িনি, আপনারা পড়ছেন। ব্যাপারটা এরকম হয় নাই যে আপনারা পড়ার ইচ্ছা করছেন, আল্লাহ পাক আপনার মুখকে বন্ধ করছে, খবরদার করতে পারবি না। ব্যাপারটা এরকম হয় নাই। আর আমি পড়ার ইচ্ছা করি নাই, ব্যাপারটা এরকম হয় না আল্লাহ পাক আমার মুখ খুলে দিছে, তোকে পড়তেই হবে। আপনি ইচ্ছা করছেন, পড়তে পারছেন, আমি ইচ্ছা করি নাই, পড়তে। এখন আপনি নামাজের ইচ্ছা করছেন, নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করবেন না? সবাই কথা বলেন। রোজার ইচ্ছা করেন, ইচ্ছা করবেন না? তার মানে আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়ে রাখছেন, ইচ্ছা শক্তি। আমি দেখতে চাই তোদের মধ্যে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বে কে আমার কথা মানো, কে মানো না। এটা আল্লাহ পরীক্ষা করতে চান। আরো সহজ উদাহরণ বুঝেন। এক ব্যক্তির দুই সন্তান, একজন অন্ধ, একজন চক্ষুওয়ালা। একজন অন্ধ, একজন চক্ষুওয়ালা। এর বাবা অন্ধ ছেলেকে বলতেছে, তুই যদি সিনেমা দেখোস 10 বেত দেব, আর সিনেমা না দেখোস তোকে 10 টাকা পুরস্কার দেব। ছেলে কি পরীক্ষা নিচ্ছে? কিসের উপরে? দেখার উপরে। পরীক্ষা নিচ্ছে কিসের উপরে? অথচ এই পরীক্ষা দেওয়ার ক্ষমতাই
এখন আপনারাই বলেন, এই অন্ধ ছেলেকে সিনেমা দেখার উপরে 10টা ব্যাট দেয়া আর না দেখলে 10 টাকা পুরস্কার দেয়া, এটা কি বাবার জন্য ঠিক হয়েছে? কেন? আরে শক্তিই তো নাই। তুমি এটার মধ্যে কিসের পরীক্ষা নাও? এই পরীক্ষা নিয়ে তোমাকে সবাই পাগল বলবে, তোর মাথার মধ্যে কোনো ঘিলু আছে? হ্যাঁ, ও তো দেখার ক্ষমতাই নেই, আর তুই পরীক্ষা নিচ্ছ সিনেমা দেখার উপরে। কিন্তু যেই ছেলের চক্ষু আছে তাকে যদি বাবা বলে সিনেমা দেখোস 10টা ব্যাট, না দেখোস শুধু 10 টাকা না, তুই জানোস আমি জমিদার, তোর বাবা সবচেয়ে বড় ধনী, তুই যে আমার হুকুম মানুষ, শুধু এতটুকু মানলে 10 টাকা নয়, এই গোটে এরিয়া তোকে দিয়ে দেবো, দা এই গোটার টাকা তোকে দিয়ে দেবো, তোর মালিক বানায় দেবো। এখন বলেন তো, বাবার কথা মেনে ছেলে যদি সিনেমা না দেখে আর সামান্য একটু হুকুম পালন করার কারণে বাবা যদি সবকিছু দিয়ে দেয়, এটা বাবার জন্য বৈধ কি বৈধ না? আর যদি বাবা বলে তোকে এত কিছু দেব, এত কিছু করলাম, তুই জন্ম হওয়ার পর থেকে তোর লালন পালনের সমস্ত দায় দায়িত্ব আমার উপরে ছিল, আমি না খেয়ে তোকে খাওয়াইছি, আমার পরনের জামা ছিল না কিন্তু তোকে জামা পরিধান করাইস, আমার তো জুতা ছিল না তোকে ভালো জুতার ব্যবস্থা করছি, আমার পেট ক্ষুধার্ত ছিল তোকে খাওয়ার ব্যবস্থা করছি, আমি রৌদ্রের মধ্যে কাজ করে পিঠটাকে কালো বানিয়ে ফেলছি, আমার গঞ্জি ছিল ছিঁড়া কিন্তু তোকে ভালো দামি পোশাক পরাইছি, তোর জন্য এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ আমি করি নেই, আর সামান্য একটু কথা মানতে পারস নাই, এত বড় জালেম না, তোকে আজকে শাস্তি দেবই। বলেন তো এটা বাবার জন্য বৈধ কি বৈধ না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবকিছু দান করছেন। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছেন একেবারে দুর্বল, দুর্বল, কিন্তু মায়ের গর্ভে পালছে কি, কিভাবে পালছেন? আপনি কি চিন্তা করছেন? হাল আতা আলাল ইনসান হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। অস্তিত্বহীন কিচ্ছু ছিলাম না, সেখানে কি অস্তিত্ব দান করছে। একজন বড় বিজ্ঞানী ইদানি মুসলমান হয়ে গেছে, যে ভ্রূণের উপরে গবেষণা করছে, যে যখন কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, এমআরআই ছিল না, দেখার কোনো পদ্ধতি ছিল না, সেই সময় মানুষের জন্মের ইতিহাস আল্লাহ পাক কালামে পাকের মধ্যে যেইভাবে বর্ণনা করছেন, এটা করছে কিভাবে, এটা সম্ভব কিভাবে? এরপর গবেষণা করতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে, বহুত বড় বিজ্ঞানী। সুবহানাল্লাহ। আমাদের মূল অরিজিনের মধ্যে আমাদের চোখের কোনো অস্তিত্ব ছিল না, মূল ধাতুর মধ্যে চোখের কোনো, কানের, নাকের, হার্ট, লাংস, কিডনি, কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আল্লাহ কিভাবে, কত কৌশলে, ফি আহসানি তাকবীর, কে করছেন, কিভাবে করছেন? মায়ের নাভির সাথে কানেকশন, বাচ্চা ভিতরে নড়ে, আবার লাথি দেয়, মা অনুভব করে, সব কিছু ঠিক, অথচ জবান থেকে জিহ্বার থেকে কিছু খায় না, কানেকশন নারীর সাথে। এই মাত্র যে সন্তানটা পেটের মধ্যে বেঁচে ছিল নারীর সাথে কানেকশনে, জন্ম হওয়ার পরে গোটা দুনিয়ার ডাক্তাররা একত্রিত হইয়াও এখন আর রক্ত দিয়ে তাকে বাঁচাতে পারে না। আপনি একদিনও চিন্তা করছেন? আপনি একদিনও চিন্তা, এই মাত্র গর্ভের মধ্যে যেই বাচ্চাটা রক্তের উপরে ছিল, কিন্তু জন্ম হওয়ার পরেই এখন যদি কেউ শুধু রক্ত খাওয়ায়, সে বাঁচবে কিভাবে? কোন কুদরত, কোন কুদরত? মাওলায় কেন এই জবানটাকে পবিত্র রাখছেন? রক্ত হারাম, এই রক্ত কেন জবান দিয়ে খাওয়াইলেন না?
ভিন্ন জায়গায় কেন কানেকশন করছেন? যেহেতু এই জবানটা অনেক পবিত্র, এই জবান এত পবিত্র আপনি চিন্তা করতে পারবেন না। যেই মহিলাটা আপনার জন্য হারাম ছিল, জায়েজ নেই, হারাম, শুধু ইজাব কবুল, আমি বিবাহ করছি, আমি বিবাহ করছি, যে ছিল হারাম সে কি হয়ে গেছে? শুধু জবান। এই জবানের কত দাম! যে চিরতরে হারাম ছিল, শুধু আপনি মুখ দিয়া বলছেন কি হয়ে গেছে? আর যে আপনার জন্য হালাল ছিল, সত্য মুখকে বলছেন হারাম হয়ে গেছে। এই জবানকে আল্লাহ কত দামি বানাইছে, অথচ সেই জবানের দাম আমাদের কাছে নেই। ওয়াদা খেলাফ করি, মিথ্যা কথা বলি, গিবা শিকায়াত করি, জবানের কোনো মূল্য নেই। আপনি কি জানেন জবানটা কত দামি? এই মালটা আপনার, আমার জন্য নেওয়া সম্পূর্ণ হারাম, খালি বলছেন নিয়ে যান, কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। বলছেন নিয়েন না, জায়েজ হবে না। এই জবান একটা হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয় যে জবান, সেই জবানকে আমরা বানাইছি কি? মদের জায়গা, গাঁজার জায়গা, ইয়াবার জায়গা, সুদের জায়গা, ঘুষের জায়গা, চুরির মালের জায়গা, আরে ডাকাতির মালের জায়গা। এই জবানকে বানাইস। তোমার চেয়ে আমার চেয়ে নাপাক তার কেউ হতে পারে না, বদনসিব কেউ হতে পারে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন জবান দিয়ে রক্ত খাওয়ায় নেই, কারণ আমার মাওলায় পবিত্র। সুবহান, তিনি পবিত্র। এই জবান দিয়ে আমার মাওলাকে ডাক দিবা আল্লাহ, সুবহানাল্লাহ। আমার মাওলা তোকে পবিত্র করে দেবে। অথচ মদ খেয়ে, গাঁজা সেবন করে, ইয়াবা, সিগারেট, গন্ধ, পচা খেয়ে জবানটাকে নষ্ট করছে। আজকের দিন নিয়াত করি জবানটাকে পবিত্র